সুপারভাইজার এখন আমরা দেখব হচ্ছে Time! নেপাল ভার্সেস বাংলাদেশ। তুমি বেল দাও। বক্স কি মনে হচ্ছে স্যার, কেমন লড়াই হবে? কি দাঁড়ান, এটা সরাই নেই, সুন্দর করে তুলে। আমি বলবো হ্যাঁ, আপনি বলেন যে কি মনে হচ্ছে, যে কেমন লড়াই হবে? আসলে একটা বিশাল প্রাপ্তির জায়গা এখানে আমাদের অসাধারণ আন্তর্জাতিক বক্সিং লিগ তথা বাংলাদেশ, যার আন্তরিক প্রচেষ্টার সফল ফসল আজকের এই আয়োজন। আর অত্যন্ত দক্ষ একজন বক্সার দেবেন্দ্র মুকুল, তার অসীম সাহস, বক্সিং নেপাল প্রথম যে পাঁচটা করলো হ্যাঁ, ওনার বডি দেখেও মনে হচ্ছে যে অনেক পিটানো বডি থাকে না, ওরকম টাইপের নেপালের যার বডিটা। আমাদের জয়ের বডিও দুবাইয়ের হাতে করতে চাই না, আমরা চাই পিয়ানোই পর্যন্ত দিয়ে অবদান কোনো খেলা করতে বাংলাদেশের পতাকা সর্বোচ্চ এবং প্রথমেই জাতীয় সঙ্গীতের রেড নো জাম্পিং। জয়ও খুব কৌশলী, দুবাইয়েরও খুব কৌশলী। দর্শক আমরা পুরানো সময় ধরে আমি এবং এই খেলাটি আপনারা যারা ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তাদের একাগ্রতা আশা করছি। আমার মনে হয় দিনের অন্যতম সেরা খেলার মধ্যে একটি খেলা এখন এই মুহূর্তে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা জানি না বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত শব্দটি আমাদের হাতে নিহিত হয়ে আছে আমাদের দুবাইয়ের। আপনি যদি কিছু বলেন। তা ঠিক, তবে আমরা আমরা এখন যেই পর্যায়ে দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা আশা করব যে যে হচ্ছে এক্স্যাক্টলি পাওয়ার পাবে আর কি, এরকম যিনি আছেন, পাওয়ার পাক হ্যাঁ, তারাই সেই যেন জিতে। নেপাল কিন্তু ভালোই টক্কর দিচ্ছে বাংলাদেশকে। আচ্ছা, এটা রাউন্ড 1 চলছে, কিছুক্ষণের মধ্যে রাউন্ড 1 শেষ হয়ে যাবে। হ্যাঁ, টাইম কর্নার। রাউন্ডে এখানেই শেষ হচ্ছে। সেকেন্ড রাউন্ডের অপেক্ষায় আছি আমরা। Seconds out. সেকেন্ড আউট, সেকেন্ড আউট। সেকেন্ড আউট, সেকেন্ড রাউন্ড। বক্স। সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হলো। একদম টক করে খেলা হচ্ছে, দেখা যাক কে জিতে। বুঝাই যাচ্ছে না যে আসলে কে জিতবে, কারণ দোনোজনই ভালো খেলছেন। বাংলাদেশ ভার্সেস বক্সার জয়নুল ডু নট জাম্প। খেলা চলছে। অনেক
সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আছাদুজ্জামান আছাদের না আন্তর্জাতিক বক্সিংয়ের যে সূত্রপাত ঘটিয়েছে তার ধারাবাহিক যাত্রা আজকে 40তম পর্ব। এই পর্বে নেপাল এবং বাংলাদেশ দর্শক যারা বক্সিং প্রিয় যারা সমাজ বাংলাদেশ আমরা খুব ক্ষিপ্র গতিসম্পন্ন একটি আঘাত এনেছে জুবায়ের জন্য দর্শকও দারুণভাবে একটি চিৎকার দিয়ে উঠল। তবে হ্যাঁ, নেপাল যেহেতু তাদের দর্শক এখানে নেই, অতএব সেক্ষেত্রে দর্শক থাক না থাক, তার খেলার তীব্রতা, তার খেলার গতি, তার মেধা, তার মননশীলতা অপূর্ব, হাঁটো করার কোনো সুযোগ নেই। এবং আশা করার জায়গা থেকে আমরা বলবো জিতুক আমার বাংলাদেশ। Don't talk. আপনারা খেয়াল করলেন দুইটা পাঞ্চ, দুইজনই স্ট্রেট পাঞ্চ করেছে এবং যেইভাবে আঘাত এনেছেন এর স্বাভাবিক যদি কারো গায়ে লাগে তাকে যদি স্বাভাবিক কারো গায়ে লাগে তাহলে সেইখানেই চিত হয়ে যাবে। না, বক্সিংয়ের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনা জীবননাশের মতো অনেক ঘটনা আছে। এই সাথে 10 সেকেন্ডের সময় দ্বিতীয় রাউন্ড শেষ। স্টপ। সেই কোনা? কাটাকাটি লড়াই চলছে, মনে হচ্ছে একে অপরকে এখানেই শেষ করে দিবে। Seconds out. Seconds out. Seconds out. Box. রেফারি তার অসাধারণ Stop. Time. উপরে আরেকটা লাগাই দেন। ছিঁড়ে পরিচালনা। ফেলেন, ছিঁড়ে উপরে আরেকটা লাগাই। বাংলাদেশ অ্যামেচার বক্সিংয়ে যতগুলো নতুন করে লাগান সম্মানিত রেফারি আছে। বিশেষ করে রেফারিং একটা খুব দায়িত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে, যেহেতু দর্শক এগুলো তো সহজেই ready তাদেরকে হাতে দেখে, রাখবেন। আমরা সেক্ষেত্রে 3-4 যারা একসাথে মারেন। মারুফকে দেখতে পাচ্ছি, তিনি শেষ। একের ভিতর অনেক, তিনি অসাধারণ। তার থামিন, উচ্চারণ ভঙ্গি এবং দেহের ভঙ্গি অভিনন্দন জানাতেই হয়। দর্শক নিশ্চুপ তাকিয়ে আছে শুধু কে কার উপর আঘাত হানে। দুইজনই ভালো খেলছে, বলা যাচ্ছে না যে এইভাবে দেখে কেউই বুঝতে পারবে না যে কে জিতবে আসলে, কারণ একদম হাড়ে বলে না, হাড্ডিতে হাড্ডিতে লড়াই, ওরকম হচ্ছে আর কি। বাঘে সিংহে লড়াই। হ্যাঁ, ওইটাই ওইটাই। সেই। নেপাল আক্রমণে
ডিফেন্সিভে বাংলাদেশ। সমস্ত দর্শক নিশ্চুপ, একটা গুমোট আবহাওয়া, কি যেন হচ্ছে কি যেন হবে। একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ। জয় পরাজয়ে যত দর্শক আছে সবাই বাংলাদেশের সাপোর্টার, কিন্তু নেপাল যদি ভালো খেলে জয়লাভ করে, বিচারের দৃষ্টি আমরা তো অন্যদিকে ঘোরাতে পারবো না। নেপাল ভালো খেলছে, একথা অস্বীকার করবো না। বাংলাদেশও তার কাউন্টার অ্যাটাক করে যাচ্ছে, প্রতি উত্তর দেওয়ার যা করে যেই পাঁচটি কাউন্টেবল, সে সেই পাঁচটি করার চেষ্টা করছে। হ্যাঁ, মানে কোনো ফাউল উনি চাচ্ছে যে Blue, কোনো going ফাউল punch না and হয়। তবে এখানে আমরা খুব স্বচ্ছ বক্সিং দেখছি। ফাউল বা ডানে বামে গ্লাভসে পাঞ্চ বা ঘাড়ে পাঞ্চ, যে ফাউলগুলো আমরা সাধারণত দেখে থাকি, স্টপ জরুরি। ব্রেক স্টেপ ব্যাক বক্স। আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে দোনোজনের চোখেই কিন্তু আগুনের মতন হয়ে আছে, হ্যাঁ, হচ্ছে যে হ্যাঁ। এখনই ধরতে পারলে শেষ করে এটাকেই বলে উত্তেজনা, এটাই উত্তেজনা। এবং দিনব্যাপী যতগুলো খেলা হয়েছে তার ভিতরে অন্যতম। সেরাদের তালিকায় তো রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। দারুণ, অসাধারণ, টাইম তুলনীয়। সোনা এবং এই সাথেই এরাও জিনিস চলছে। হচ্ছে যে আমরা ফার্স্টের যে খেলাগুলো দেখেছি আমাদের কাছে মনে হয়েছে যে ব্লু কর্নারটা ভালো বা রেড কর্নার ভালো, আমরা কিন্তু প্রথমেই মন্তব্য করেছি, কিন্তু এই খেলাতে মনে হচ্ছে যে দোনোজনই ভালো খেলছেন হ্যাঁ। এবং দোনোজনই কনফিডেন্টলি খেলছেন। মানে বলা যাবে না যে ব্লু কর্নার কনফিডেন্ট, রেড কর্নার কনফিডেন্ট না। না, যে খেলাগুলো হয়েছে সেগুলোর মান যে এত খারাপ ছিল তা না, তবে এত ক্ষিপ্রতা, এবং আপনি দেখবেন ডিসিশনের মার্ক যখন আসে খুব কম পয়েন্টের ব্যবধানে হার জিত হয়েছে, হ্যাঁ, খুব কম পয়েন্টের ব্যবধানে হার জিত হয়েছে, এবং দুজনের প্রচুর দম আছে। তা তো বলতেই হয়। বক্সিংয়ে দম একটা অত্যাবশ্যকীয় বিষয়, এবং সেটা আমার কাছে যেটা যেটা মনে হয়। নর্মাল মানুষের থাকে না আর কি। Seconds দশ out! মিনিটের মধ্যে সেকেন্ড পাওয়া আউট যায়। সেকেন্ড আউট। কিন্তু কেউ দুর্বল হয়নি কিন্তু। হ্যাঁ, দোনোজনই আগের মতনই আছে, প্রথমে যেভাবে খেলতে হ্যাঁ। দেখেছিল ওরকমই আছে। হ্যাঁ, সেটাই। বক্স দেখি এই বাউটে কি রেজাল্ট কি আসে। হয়। হ্যাঁ, আমরাও অনেক এক্সাইটেড, যেরকম দর্শকরা এক্সাইটেড ভাবে দেখছে, আমরাও রেজাল্ট জানার জন্য এক্সাইটেড। খেলা তো দেখছি। এই মুহূর্তে দর্শকদের একটা নীরব নিথর ভাবনার জগতে যদি যদি কিছু হয়ে যায়, আমরা তো প্রত্যাশা করব যদির মধ্যে নেই, আমরাই জিতবো। আমরা বলতে চাই সাবাস বাংলাদেশ, হোপফুলি এগিয়ে যাক আগামীর পথে। আমাদের প্রত্যাশার জায়গাটা এখন জুবায়েদ খন্দকার, জয়, আশাদের তার উপর নির্ভর করে। আন্তর্জাতিক বক্সিং জিম তথা বাংলাদেশ, আর দেবেন্দ্র মুকুর, তিনিও খুব ভালো পারফর্ম করছে। আমরা অবাক বিস্ময়ে উভয়ের খেলা উপভোগ করছি, এবং দর্শক শ্রোতা যারা আছে তাদের মুখ এই মুহূর্তে একেবারেই নীরব, এবং সবাই প্রত্যাশা করছে বাংলাদেশ ভালো করুক। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ ভালো করুক। টিভি ক্যামেরাগুলোকে দেখতে পাচ্ছি ছোটাছুটি করছে, এবং প্রতিটি পাঞ্চ তারা দেখানোর চেষ্টা করছে। নো স্টপ
ব্রেক নো রেসলিং, গুড। অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিলেন রেফারি, আমরা অভিনন্দন জানাবোই তাকে। দুইজনই আগুন হয়ে আছে, নেপালও আগুন, বাংলাদেশও আগুন। হ্যাঁ, আবার আমি রেফারির প্রশংসা করছিলাম, রেফারি কিন্তু আসলে ভালো করছে অনেক ভালো করছেন, হ্যাঁ। এবং তার উচ্চারণ ভঙ্গি, তার সবকিছু দেহভঙ্গি, একদম perfect। তার মুভমেন্ট, আমি তো অভিনন্দন জানাতে চাই তাকে। এবং দর্শক যারা দেখছেন তারাও আমার মনে হয় আমার সাথে একমত হবেন। হ্যাঁ। এখন চলছে হচ্ছে রাউন্ড 4। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে 1 মিনিট 20 or 20 সামথিং সেকেন্ড বাকি আছে। দেখা যাক কে জিতে, আমরা অপেক্ষায় আছি। স্টপ বক্স এই 4 নম্বর রাউন্ডের 10 সেকেন্ড টাইম শেষ। কর্নার আমরা উপভোগ করব 6 নম্বর বাউল পর্যন্ত। 4 শেষ হলো, এরপরেই 5। Seconds out. সেকেন্ডস আউট সেকেন্ডস আউট Seconds out. Seconds out of the ring. 5 সেকেন্ডস yards. আউট বক্স ঘন্টা আমাদের পড়ে গেল। এই ম্যাচটা কি 5 রাউন্ডের ম্যাচ? হ্যাঁ, একটা 5 রাউন্ড চলছে, তবে খেলা হওয়ার কথা 6 রাউন্ড। 6 রাউন্ডের ম্যাচ। হ্যাঁ। আচ্ছা, আমি তো এখনো অপেক্ষায় আছি। আমি তো ভেবেছি 4 রাউন্ডের পরে আমি রেজাল্টটা জানতে পারবো। আমি এত পরিমাণের এক্সাইটেড। খন্দকার জোবায়েদ, দি বেস্ট, যার বক্সিং এর যার পরিচিতি, আর খুব খ্যাতিমান বক্সার নেপালের দেবেন্দ্র বুক্কুর। মুক্কুর এবং জয়ের খেলা, বাংলাদেশ এবং নেপালের খেলা। ডন্ট টপ আমার মনে হয় বক্সিং প্রিয় দর্শক যারা দেখছেন তারা এই মুহূর্তে মুখিয়ে আছেন এবং নিজেরাও বুঝে উঠছেন না কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে। কারণ ওরা শুধু পয়েন্টের, যেটাতে আঘাত করলে আর কি ওরা পয়েন্ট পাবে, ওইটাই ওরা টার্গেট করছে। হ্যাঁ, দোনো তবে দুই অত্যন্ত boxer। শক্ত বক্সার আমাদের জোবায়েদ। জোবায়েদ অত্যন্ত শক্ত বক্সার এবং সে তার প্রাণপণটা দিয়ে চেষ্টা করছে। হ্যাঁ, এই তো সিংহ, আমরা গর্জন দেখতে চাই। জানান দিচ্ছে বাংলাদেশ, দারুণ পাঞ্চ করেছে। এখনো কিন্তু বলা যাচ্ছে আঘাতে না। প্রতিঘাত,
হ্যাঁ, দর্শক এবার মুখ খুলেছে, খুব সুন্দর করছে বাংলাদেশ। আমাদের Pushing. Box. রাউন্ড শেষ হয়েছে। দারুণভাবে একটি আঘাত পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক সিরিয়াস জুরায়েদ কন্ডিশন খন্দকার হোপফুলি উনি খেলতে পারবেন লাস্ট পর্যন্ত, এটাই আশা করছি। না খেলতে পারবে, বক্সিংয়ে ব্লাড করে যাচ্ছে না, এটা হতেই পারে। Last round. Last round. Seconds out. Seconds out. Seconds out. Seconds out. Seconds out. Seconds out. Box. Seconds out and final round. 6 নম্বর রাউন্ড। এই রাউন্ডের মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে 6 রাউন্ড। মানে আমাদের খন্দকার নেপাল জুরায়েদ ভার্সেস বাংলাদেশ। জয় বাংলাদেশ এবং বীরেন্দ্র মুকুর নেপাল। আমরা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কে না, আসলে জিতবে। বাংলাদেশ কিন্তু করুণ ভাবে আহত হয়েছে, বাংলাদেশে যিনি যা আছেন। করছে কেউ খারাপ করছে তা বলা যাবে না, তবে নেপালের দর্শক মানে নাই। দুই পক্ষই নিজেদের 100% দিচ্ছে। হ্যাঁ, দুজনই তাদের ভালোটা সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক রেফারি জাজ যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন WBC পক্ষ থেকে, তিনি মুখিয়ে আছেন, তিনি বক্সিং রিং এর দিকে মুখিয়ে আছেন। এবং একটা জিনিস কিন্তু প্রশংসা করতেই হয় যে আমাদের বাংলাদেশ হয়ে যিনি খেলছেন তিনি কিন্তু করুণভাবে আহত হওয়ার পরেও উনি কিন্তু গিভ আপ করছেন না। না, প্রচুর রক্তপাত রক্তপাত হয়েছে, হচ্ছে, হ্যাঁ। না কেন, তবে ওই যে একটা কথা আছে না, সাবাস বাংলাদেশ, হ্যাঁ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। বাঙালি তো সেই জাতি, অতএব সেক্ষেত্রে বাংলাদেশের ছেলেরা এগিয়ে যাবে। হ্যাঁ, আমরা প্রাউডলি বলতে পারছি এটা, হ্যাঁ, সেটাই, কারণ সেটাই। এখন যে পরিস্থিতি দেখছি ওনার অবস্থা খুবই করুণ, কিন্তু উনি খুবই ভালোভাবে ফাইট দিচ্ছে এখনো পর্যন্ত, স্টিল না উনি ভালোভাবে ফাইট দিচ্ছে। আর এর সাথে আমাদের প্রিয় সংগঠক আসাদ সাহেব সম্পর্কে কিছু প্রত্যাশা করব শ্রাবন্তীর কাছে। আমাদের আসাদুজ্জামান সাহেব উনি হচ্ছেন বলতে গেলে বাংলাদেশের মধ্যে বক্সিংয়ের বাংলাদেশ না, উনি আমরা তো দর্শকদের জানিয়ে দিতে পারি, বাংলাদেশে ওয়ার্ল্ড প্রফেশনাল বক্সিংয়ে বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি তিনি কাউন্সিলর এবং তিনি পৃথিবীর
শিরানীতি নির্ধারণীর যে কজন আছে তাদের টাইম তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, এবং তার যে প্রচেষ্টা, তার যে মন, তার যে মানসিকতা, এখনো হাসছে নেপাল। আচ্ছা, আমরা যেটা বলছিলাম ও আসাদুজ্জামান বলতে সাহেব- চাচ্ছে আমি জিতেছি, বাংলাদেশে হাত ধরে অভিনন্দন জানাচ্ছে। এখন অভিনন্দনের রেজাল্ট আসবে রেফি জাহাজের হাতে। এখন কথা করতে আসতো আবার, এত দারুণ কিছু ঘটে গেল। আমরা বলছিলাম হচ্ছে আমাদের আসাদুজ্জামান সাহেবের কথা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি কিন্তু বক্সিং নিয়েই স্বপ্ন দেখছেন। উনি শুরু থেকেই সবসময় বক্সিং নিয়েই স্বপ্ন দেখছেন, সেটা বাস্তবায়নে কীভাবে রূপান্তরিত হবে সেটা নিয়েই কাজ করে যাচ্ছেন। স্টিল নাও উনি কাজ করে যাচ্ছেন। ওনার আরেকটা ড্রিম আছে, উনি চাচ্ছেন যে বক্সিংয়ের একটি এরিনা হোক। এটা উনি সবসময় বলে, সব ইন্টারভিউ বলুন বা যে কোনো কিছুতে উনি এটা উল্লেখ করেন। সো আমরা আশা করব যে উনি বাংলাদেশকে, যেহেতু ক্রিকেট ফুটবলের মতো বক্সিংয়ের দিকটাও যাতে বাংলাদেশের টিনেজার প্লাস যারা আছেন, মানে নতুন প্রজন্মের যারা আছেন তাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছেন, যাতে করে তারা যেরকম ক্রিকেট এবং ফুটবল নিয়ে এক্সাইটেড থাকেন, তারা যেন বক্সিং নিয়ে ওরকম এক্সাইটেড থাকেন। আমরা এটার জন্য তার জন্য আর কি, বিশেষত তার জন্য আমরা শুভকামনা করছি, যাতে করে তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারেন। আপনি আপনি ভাবেন যে আমাদের দেশে যোগ্যতা সম্পন্ন লোক নাই, তা বলতে পারেন না, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা বড় শ্রীকাতর, আমরা ভালো কিছুকে সেভাবে স্বাগত জানাতে পারি না। বক্সার্স এর ইন একটা ইওর বড় পজিশন। অংশ আমাদের দেশে আছে। যাও আমরা এখন ফলাফলের দিকে চলে যাই। হ্যাঁ, আমরা এখন ফলাফল শুনবো। আমার সাথে এই জায়গার যতগুলো দর্শক আছেন বা যারা খেলা উপভোগ করছেন তারা সবাই এক্সাইটেড Ladies রেজাল্টটা and জানার জন্য। gentlemen, কারণ after অনেক টাফ 6 ফাইট হয়েছে। executive bouts, the judges score উত্তেজনা 54-60, 57-57, 54-60. Declared by winner by majority decision, blue corner, Anil Nagar. আমরা অভিনন্দন জানাই। সাথে সাথে তার জাতীয় পতাকা উঠিয়ে ধরেছে। অভিনন্দন দেবেন্দ্র মুক্তুর, অভিনন্দন জোবায়ের খন্দকার, একটি অসাধারণ বক্তৃতা বাট দেওয়া উপভোগ। বাংলাদেশের জন্য কিন্তু আমার খুব প্রাউড ফিল হচ্ছে। বাংলাদেশের হয়ে যিনি খেলেছেন উনি মানে মিস্টার জয়, উনি হচ্ছেন খুবই ভালো ফাইট দিয়েছে। উনি এত আঘাত হওয়ার পরেও কিন্তু উনি থেমে যাননি, উনি ফাইট দিয়েছেন।